হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেস টপিকে আমরা থাম্বনেল দেখে প্রথমেই বুঝতে পেরেছি যে কোন টপিকটা আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি, এবং যাদের শেখার ইচ্ছা রয়েছে অবশ্যই তোমরা থাম্বনেলটা ক্লিক করেছো। সো এনিওয়ে, আমি এক কাপ চা খাচ্ছি। এখানে চা খাচ্ছি মানে কি, চা পান করছি আর কি। আমি এক কাপ চা খাই, আমি এক কাপ চা খেয়েছি, আমি 10 মিনিট ধরে এক কাপ চা খাচ্ছি। সো চলো আমরা প্রথমেই এটা দেখব, চা খাওয়া। অর্থাৎ আমরা এখানে খাওয়া ইংরেজি প্রত্যেকেই আমরা জানি, এখানে খাওয়া ইংরেজি প্রত্যেকেই জানি ইট হয়, কিন্তু এখানে চা খাওয়া বা চা পান করা এটার ইংরেজি আমরা বলবো, চা খাওয়া বা চা পান করা এটার ইংরেজি আমরা বলবো হ্যাভ। তাহলে এখানে যে কোনো জিনিস খাওয়ার ইংরেজি ইট, কিন্তু আমরা চা খাওয়া বা চা পান করার ইংরেজি খাওয়া ইট বলবো না, বলবো হ্যাভ। তাহলে ইটটা যেমন একটা ভার্ব, আমরা ইটের তিনটে ফর্ম কি দেখি, ইট, এট, ইটেন। খুব মনোযোগ দিয়ে প্রত্যেকে দেখো, মনোযোগ অত অ্যাটেন্টিভলি না দেখলেও ক্যাজুয়াল দেখলেও বুঝতে পারবে, আশা করি আমি খুব ইজি ওয়েতে বোঝাবো। এইরকম তাহলে খাওয়া ইংরেজি যদি ইট, এট, ইটেন হয়, তাহলে চা খাওয়া পান করা এটার ইংরেজি যদি হ্যাভ হয়, তাহলে এরও থার্ড ফর্ম, তিনটে ফর্ম আছে, হ্যাভ, হ্যাড, হ্যাড। আর শুধু হ্যাভ নয়, তাহলে হ্যাভের সাথে আমাদের হ্যাজও দেখতে পাবো। তাহলে হ্যাভ বা হ্যাজ, এদের তিনটে ফর্ম হলো হ্যাভ বা হ্যাজ, তারপরে হ্যাড সেকেন্ড ফর্ম, হ্যাড থার্ড ফর্ম। চলো তাহলে আমরা করে ফেলি। আমি এক কাপ চা খাচ্ছি, বর্তমানে অনর্গল চলছে, এটা বলতে আমরা অ্যাম ইজ আর দিই সাবজেক্টের পরে। তাহলে আমি খাচ্ছি, আই অ্যাম। এবারে খাওয়া ইংরেজি তো একটু আগে বললাম যে ইট হবে না, চা খাওয়ার ইংরেজি হ্যাভ হবে, তাহলে আই অ্যাম হ্যাভিং হবে, HAVING, হ্যাভিং। হ্যাভের শেষে যে ইটা ছিল সেটা রিমুভ হবে কিন্তু আইএনজি অ্যাড করার সময়, যেমন কামের ক্ষেত্রেও সেম, COME, ইটা উঠে যাবে আইএনজি অ্যাড করার সময়। এগুলো ছোটদেরকে অ্যাটেন্টিভলি ভাবে শেখাতে হবে ছোট থেকে। সো আই অ্যাম হ্যাভিং এক কাপ চা, এ কাপ অফ টি, ফুল স্টপ। তাহলে আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি। আমি যদি এখানে বলতাম আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, তখন হ্যাভিং নয়, আই অ্যাম ইটিং রাইস। তাহলে জাস্ট সেম ভাবে আমরা ইট ব্যবহার না করে হ্যাভ ব্যবহার করেছি, কারণ আমাদের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আইএনজি দিয়েছি, আর অ্যামিজার হয়েছে বর্তমানে অনর্গল চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এক কাপ চা খাই, অর্থাৎ আমি রোজ সকালে এক কাপ চা খাই, এটা যদি আমি বলতে চাই। তাহলে আমরা যে কাজ রোজ, হ্যাবিচুয়েটেড অ্যাকশন, যেটা আমরা রেগুলার করি, হ্যাবিচুয়েটেড অ্যাকশন বা চিরন্তন ইটারনাল ট্রুথ যেগুলো, তার জন্য আমরা কি করি, তার জন্য আমরা সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর ফর্ম রাখি। তাহলে আমরা এটা কি করব, আমি চা খাই, আই, খাওয়া ইংরেজি ইট তো আমি দিতে পারবো না, হ্যাভ বা হ্যাজ, তাহলে আই এর পরে হ্যাভ হয়, আই হ্যাভ। এবারে এক কাপ চা, আই হ্যাভ এ কাপ অফ টি এভরি মর্নিং, এটা আমি লিখতে পারি রোজ সকালে, এভরি মর্নিং আমি আর লিখলাম না, কিন্তু তোমরা দিতে পারো এভরি মর্নিং আই হ্যাভ এ কাপ অফ টি। এবার এখানে আয়ের পরে হ্যাভ দিয়েছি, যদি এখানে থাকতো সে রোজ এক কাপ চা খায় বা রোজ সকালে এক কাপ চা খায় সে, এটা যদি হি হতো তাহলে নিশ্চয়ই হ্যাভ হতো না, এটা তখন হ্যাজ হতো। ক্লিয়ার? তাহলে আমি যেহেতু এখানে বাংলাটা আই লিখে রেখেছি, তাহলে আমি এখানে হ্যাভই রাখবো, আই হ্যাভ এ কাপ অফ টি এভরি মর্নিং, রোজ সকালে আমি এক কাপ চা খাই। তাহলে দেখো খাওয়ার ইংরেজি কিন্তু আমি ইট রাখিনি, হ্যাভ রেখেছি। নেক্সট, আমি এক কাপ চা খেয়েছি। খেয়েছি মানে কি, যে কাজ একটু আগে শেষ হয়েছে, যে কাজ একটু আগে শেষ হয়েছে সবসময় সেই সাবজেক্টের পরে আমরা হ্যাভ হ্যাজ বসাই। যে কাজ একটু আগে শেষ হয়েছে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট মানেই আমরা পারফেক্ট মানে কি দিই, হ্যাভ, হ্যাজ, হ্যাড। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট বলছে তার জন্য হ্যাভ হ্যাজ, আর হ্যাভ হ্যাজের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে আমরা সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ রাখবো, যে কাজ একটু আগে হয়ে গেছে এটা বোঝাতে। তো আমি এটা লিখে এটাই বোঝাতে চাইছি যে এক কাপ চা খেয়েছি একটু আগে, আমি এক কাপ চা খেয়েছি। তাহলে সাবজেক্ট আমি, আই, পারফেক্ট একটু আগে যেহেতু শেষ হয়েছে তার জন্য হ্যাভ হ্যাজ, তাহলে আই এর পরে হ্যাভ, আই হ্যাভ। ভার্বের থার্ড ফর্ম,
এবারে কি শেষ করেছি একটু আগে? খাওয়া, চা খাওয়া। তাহলে চা খাওয়ার ইংরেজি কি? হ্যাভ। এবারে এই যে বললাম হ্যাভ হ্যাজের পরে থার্ড ফর্ম হয়, তাহলে এই খাওয়া ইংরেজি যদি হ্যাভ হয়, আচ্ছা আমি এটা দিয়ে বলছি না, আমি খেয়েছি আই হ্যাভ ইটেন, সাপোজ বললাম আই হ্যাভ ইটেন রাইস। দেখো হ্যাভ হ্যাজের পরে ইটের থার্ড ফর্ম ইটেন, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে খাওয়া ইংরেজি ইট, ইটের থার্ড ফর্ম ইটেন। আর এই হ্যাভটা কেন দিয়েছি? একটু আগে শেষ হয়েছে ওই জন্য এই হ্যাভটা দিয়েছি। এটা কিন্তু কোনো মেন ভার্ব নয়, এটা কিন্তু এই যে খাওয়া ভার্ব এটা নয়, একটু আগে যে কাজ শেষ হয়েছে তার জন্য হেল্পিং ভার্ব হিসেবে আমরা হ্যাভ হ্যাজটা রাখি। আর খাওয়া ইংরেজি ইট, ইটের থার্ড ফর্ম ইটেন, যেহেতু হ্যাভ হ্যাজের পরে থার্ড ফর্ম হয় প্রেজেন্ট পারফেক্টে আগেই বলেছি, তাহলে হ্যাভের পরে ইটেন। এখানে খাওয়ার ইংরেজি ইট না ধরে যদি খাওয়ার ইংরেজি আমরা হ্যাভ ধরি বা হ্যাজ ধরি, তাহলে এদের থার্ড ফর্ম কি? হ্যাড। তাহলে আমি এখানে বসাবো হ্যাড। আর তখন এখানে আমি চা, এ কাপ অফ টি, এ কাপ অফ টি। দেখো এই হ্যাডটা হলো ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ খাওয়া ইংরেজি বা চা, চা খাওয়া বা চা পান করার ইংরেজি এটা হ্যাভ। হ্যাভ হতো বা হ্যাজ, কিন্তু আমরা একটা থার্ড ফর্ম রেখেছি হ্যাড, কারণ একটু আগে শেষ হয়েছে বোঝাতে হ্যাভ হ্যাজ দেয়, হ্যাভ হ্যাজের পরে তো থার্ড ফর্ম হয়, ওই জন্য চা খাওয়ার ইংরেজি হ্যাভের থার্ড ফর্ম হ্যাড দিয়েছি। তাহলে হ্যাভের পরে হ্যাড, গুলিয়ে ফেলো না, এই হ্যাডটা হবে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। আর এই হ্যাডটা খাওয়ার ইংরেজি হ্যাভ, হ্যাভ মানে খাওয়ার ইংরেজি, তার থার্ড ফর্ম হ্যাড, এটা অ্যাকশন ভার্ব আর এটা হেল্পিং ভার্ব। এ হেল্প করছে একে, খাওয়া ভার্বটাকে, এই হ্যাভটা হেল্প করছে এই খাওয়া ভার্বটাকে, কখন খেয়েছে? একটু আগে খেয়েছে, ওই জন্য হ্যাভটা হেল্পিং ভার্ব বলা হচ্ছে, যেহেতু এ হেল্প করছে একে। আশা করি আমি বোঝাতে পেরেছি। সো লেট মি নো, আমাকে কমেন্ট করে জানাও যে টপিকটা তোমরা বুঝতে পারছো কিনা এইভাবে বোঝানোর জন্য, না হলে আমি অন্য উপায়ে বোঝানোর চেষ্টা করবো আরো ক্লিয়ারলি। এনিওয়ে চলো, আমি 10 মিনিট ধরে এক কাপ চা খাচ্ছি। আমরা কি বলি? যে কাজ, এটা 10 মিনিট ধরে খাচ্ছি, দেখো খাচ্ছি মানে কি? এখন খাচ্ছি, এখন আমি এক কাপ চা খাচ্ছি, খাচ্ছি বলতে তো হ্যাভিং দিয়েছি, হ্যাভের সঙ্গে আইএনজি দিয়েছি, হ্যাভিং খাচ্ছি। তাহলে আমি এখানেও বলতে পারি যে হ্যাভিং খাচ্ছি, অনর্গল খাচ্ছি, এই তো চা খাচ্ছি, হ্যাভিং এ কাপ অফ টি, এ কাপ অফ টি। তাহলে এবারে দেখো 10 মিনিট ধরে বলেছে। আমি টেন্সের এর আগের অনেক টপিক এক্সপ্লেন করেছি টেন্সের ক্লাসগুলোতে, তোমরা দেখতে পারো টেন্সের সমস্ত ক্লাস A to Z রয়েছে খুব ইজি ওয়েতে। 10 মিনিট ধরে খাচ্ছি মানে কি? আমার চা খাওয়ার কাজ 10 মিনিট হয়ে গেছে, অর্থাৎ 10 মিনিট আগে শুরু করেছি। যে কাজ আগে শুরু হয়েছে তার জন্য আমরা বলি পারফেক্ট, আর পারফেক্ট মানেই হ্যাভ হ্যাজ বসে হেল্পিং ভার্ব হিসেবে, হেল্পিং ভার্ব হিসেবে। আবার বলবো 10 মিনিট আগে শুরু করেছি, যে কাজ আগে শুরু হয়েছে তার জন্য পারফেক্ট, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হয়। আর হ্যাভ হ্যাজ আর এখন চলছে মানে কন্টিনিউ, তাহলে এখন যে কাজ চলছে তাহলে সেই তার সঙ্গে আইএনজি দেব। কিন্তু হ্যাভ হ্যাজের পরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি দিতে পারি না, হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, ওই জন্য বি ভার্বের থার্ড ফর্ম আমরা বিন ব্যবহার করে দিই, হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে তারপর ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আমি এক কাপ চা খাচ্ছি, আমি বলতেই পারি 10 মিনিট ধরে, তাহলে আগে শুরু করেছি, 10 মিনিট আগে শুরু করেছি, আগে শুরু মানে হয়েছে পারফেক্ট, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হয়, তাহলে আই হ্যাভ। হ্যাভের পরে আবার খাওয়া, চা খাওয়ার ইংরেজি হ্যাভের আইএনজি, এখন কন্টিনিউ খাচ্ছি যেহেতু, তাহলে খাচ্ছি ইংরেজি আমি এটা হ্যাভিং না করে যদি ইট করতাম তাহলে তো আমি ইটিং দিতাম। হ্যাভের পরে ইটের সঙ্গে কি আইএনজি যুক্ত ভার্ব হয়? হয় না, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম হয় পরে, সো বি ভার্বের থার্ড ফর্ম বিন, হ্যাভ বিন। এবারে আমরা এখানে ইট তো চা খাওয়ার ইংরেজি বললাম হ্যাভ, সেই জন্য আমরা এখানে হ্যাভের সঙ্গে আইএনজি করব, হ্যাভ বিন হ্যাভিং এ কাপ অফ টি, তারপরে তোমরা লিখবে ফর 10 মিনিটস, ফর 10 মিনিটস। দেখো ক্লিয়ার বুঝতে পারছো কিনা? আমি ফর 10 মিনিটসটা এখানে লিখেই দিচ্ছি,
এ কাপ অফ টি, হ্যাভিং এ কাপ অফ টি ফর 10 মিনিটস। দেখো হ্যাভ বিন, এখানে হ্যাভটা হেল্পিং ভার্ব, আর এখানে এই হ্যাভটা খাওয়ার ইংরেজি, চা খাওয়ার ইংরেজি, আমাদের ইটিং হতো সেখানে হ্যাভ দিয়েছি, হ্যাভিং কন্টিনিউয়াস চলছে যেহেতু বর্তমানে, আর হ্যাভ বিন মানে আগে শুরু হয়েছে, হ্যাভ মানে হয়েছে, আর হ্যাভের পরে থার্ড ফর্ম হয় পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে। তাহলে আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখতে পাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার হয়, ভার্বের সঙ্গে আইএনজি হয়, যেহেতু এটা খাওয়া ভার্ব আমরা হ্যাভ ধরেছি ওই জন্য হ্যাভের সাথে আইএনজি দিয়েছি। আর এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি এখানে খাওয়া ইংরেজি ইট দিতাম, আই ইট এ কাপ অফ টি, কিন্তু চা খাওয়ার ইংরেজি তো ইট নয়, হ্যাভ, তো আমি এখানে হ্যাভ দিয়েছি, হ্যাভ। ক্লিয়ার? এবারে তোমরা এখানে প্রেজেন্ট টেন্সের 4টে টেন্স রেখেছি, এবার বাকি টেন্সগুলো যদি তোমরা এরকম হ্যাভ দিয়ে শিখতে চাও তাহলে লেট মি নো, আমাকে জানাও একটা ছোট্ট কমেন্ট করে, আর কেমন লাগলো টপিকটা, বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমাকে জানিও। সো টিল দেন লাইভ, নেক্সট ক্লাস আবার দেখা হবে। সো বাই বাই।